দিরাইশাল্লা হাওরের বাটি এলাকা, বর্ষায় ডুবে যায় গ্রাম, শুকনো মৌসুমে কাদায় আটকে থাকে রাস্তা। এমনও জায়গা আছে যেখানে টং দোকানের মতো ছোট্ট মসজিদ নেই, স্থায়ী বিদ্যুৎ সংযোগ নেই, টেকসই সড়ক। প্রশ্ন উঠেছে, এত বছরের উন্নয়ন কোথায়? এই জায়গায় মানুষ কি ভুলে ভোট দিয়েছে, নাকি রাজনৈতিক বাস্তবতা কিছুটা ভিন্ন? রাস্তাঘাট এখনো কাদামাটি আর বৃষ্টিতে ভেসে যায়, বিদ্যুৎ অনিয়মিত, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় অবকাঠামো প্রাথমিক পর্যায়েই সীমাবদ্ধ। স্থানীয়রা বলেছেন, আমরা বহু ভোট দিয়েছি, কিন্তু উন্নয়ন চোখে পড়ার মতো হয়নি। এই বাস্তবতা স্পষ্টভাবে দেখায় শুধু অভিজ্ঞতা বা রাজনৈতিক অবস্থান থাকা যথেষ্ট নয়, প্রয়োজন নতুন পরিকল্পনা, মাঠ পর্যায়ে সক্রিয়তা এবং দৃঢ় বাস্তবায়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার মানুষ প্রশ্ন তুলেছে, দিরাইশাল্লাবাসী কি ভুলক্রমে এই ভোটগুলো দিয়েছে, নাকি তাদের রুচি খারাপ? এই প্রশ্নের অনুসন্ধানে আমাদের জানতে হবে বর্তমানে নবনির্বাচিত সংসদ সদস্য নাসিরউদ্দিন চৌধুরী তিনি আসলে কে, তার কি এমন গুণ আছে যার কারণে মানুষ নির্দ্বিধায় তাকে ভোট দিতে বাধ্য হয়েছে। নাসিরউদ্দিন চৌধুরী তিনি একজন প্রবীণ রাজনৈতিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় পর্যায়ের নেতা। রাজনীতির শুরুতে তিনি জাতীয় পার্টি এর সঙ্গে যুক্ত ছিলেন। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় রাজনীতির সক্রিয় ভূমিকা পালন করেছেন এই নেতা। সাম্প্রতিক বছরগুলোতে তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন। দেশ ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। তবে সমর্থকরা মনে করেন, অসুস্থতার মাঝেও তিনি রাজনীতির মাঠে ছাড়েননি কখনো। অনেকের দাবি, নাসিরউদ্দিন চৌধুরী তিনি বহু বছর নির্বাচিত থেকেছেন। দিরাইশাল্লার বাস্তব চিত্র অনেকের কাছেই হতাশাজনক। রাস্তাঘাট এখনো কাদামাটি আর বৃষ্টিতে ভেসে যাওয়া, স্থায়ী বিদ্যুৎ সংযোগ অনিয়মিত, অনেক জায়গায় ছোট ছোট মসজিদ, স্কুল কিংবা টং দোকানের মতো অবকাঠামো প্রধান চোখে পড়ার উপযোগী। ভোটারদের মধ্যে প্রশ্ন, একজন অভিজ্ঞ নেতা থাকলে কি প্রকৃত উন্নয়ন সম্ভব হয়েছে? এই বাস্তবতা দেখায় ভোটাররা নতুন পরিকল্পনা এবং সক্রিয় নেতৃত্বের দিকেই দৃষ্টি রেখেছেন। দিরাইশাল্লার এক দল ভোটার শিশির মনিরের দিকে আকৃষ্ট হয়েছেন। শিশির মনির তরুণ এবং শিক্ষিত। তিনি বারবার বলেন, দিরাইশাল্লাকে হাওরের বাটি এলাকা থেকে সম্ভাবনা এলাকায় রূপান্তর করতে হবে। তার নির্বাচনী প্রচারণা, পরিকল্পিত উন্নয়ন, স্থায়ী সড়ক ও বিদ্যুৎ সংযোগের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি। এই সমস্ত কারণে অনেক ভোটার মনে করেছেন, এখন হয়তো পরিবর্তনের সময় এসেছে। দিরাইশাল্লার ভোটাররা এখন শুধু অভিজ্ঞতার দিকে তাকাচ্ছেন না, তারা দৃঢ় পরিকল্পনা, নতুন নেতৃত্ব এবং কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি চাচ্ছেন। দিরাইশাল্লা শুধু একটা আসন নয়, এটি একটা পরীক্ষাগার। এখানে বোঝা যায় ভোট কি শুধু দলীয় প্রতীকের জন্য, নাকি এলাকার বাস্তব উন্নয়নের জন্য। মানুষের প্রশ্ন এখন একটাই, কখন দিরাইশাল্লার কাদা আর অন্ধকার শেষ হবে? কবে দেখা হবে হাওরের এই বাটি এলাকার সম্ভাবনার আলোয় ভরা? খালেদ আহমেদ, বারাকা টিভি।